তো কালকে 16 তারিখ ছিল। তো আমি যেখানে থাকি সেখানে পুরো সাইডটা নানে করে 20 ঘর আছে। 20 ঘরের মধ্যে সবকটা বাংলাদেশি, সবকটা নাই 2 বছর এসছে, 4 বছর এসছে, কেউ 1 বছর। তো আমাকে যা টর্চার করে না, মানে ওইখান থেকে আমাকে ওঠানোর ইচ্ছা এদের, ঠিক আছে, যে আমি না ওদের সাথে কোনো কথা বলি না, কোনো কিছু করি না, মানে ওদের সাথে আমার আমার কোনো লেনদেন নেই। মেয়ে ছেলে যে কটা আছে এত বড়, মানে বদমাইশ মেয়ে ছেলে কটা, ওদের মুখের ভাষা যা, আর মানে ধারণার বাইরে, যে এত মুখের ভাষা খারাপ। তো আমার বাড়ির থেকে কেউ যায় না, আর আমি তোদের সাথে কোনো কথাই বলি না আমি। আর মেন কথা, এখানে বাংলাদেশের লোকের প্রচুর প্রেশার। তো বাংলাদেশের লোক এখানে, আমাদের এখানে একজন আছে জমি টমি বিক্রি করে, তা তার থ্রু তোমার জমি পাওয়া যাচ্ছে এখানে কিস্তিতে। তুমি ধরো 1 লাখ দিলে সেইখানে তুমি 4 কাঠা 5 কাঠা রাখবা, সে তোমার সে ব্যবস্থাও তোমার আছে এখানে। তো তো আমার সাথে কালকে বেশি না খড়ি নিয়ে ঝামেলা হয়েছে, মানে বলা না কওয়া না, মালিকের কাছেও বলিনি, আমার কাছেও বলিনি। তা ওইখান থেকে খড়ি মড়ি সব মানে নিয়ে ওইখান থেকে চলে গেছে। সেই নিয়ে আমার সাথে ঝামেলা, বলছে যা করবি করে নে, আমার উপরে মাথা আছে, হ্যান আছে, ত্যান আছে, বহুত কিছু বলেছে, ঠিক আছে। তো আমি বলে দিচ্ছি, আমি পুলিশ যা করবে করে নেবে, পুলিশ কিছু আমার করতে পারবে না, তুই যা ইচ্ছা। তাই পরবর্তীতে স্টেপ কি নিতে পারে তাহলে হিসাব করে দেখো তারা। মানে আমার সাথে এত ঝামেলা করছে, মানে বলার মতো না। তো প্রশাসনকে এটুকু বলতে চাই, এদের স্টেপ নেওয়া প্রয়োজন আছে, না হলে কিন্তু এইখানে অসুবিধা আছে। আমাকে কালকে মানে বিচ্ছিরিভাবে ওদের বাড়ি গেছিলাম বলতে, আমার সাথে মানে মারা অবস্থা, আমাকে মানে রুকে রুকে আসছে মারার জন্য। আর ওর মা এখান থেকে ঠেকাচ্ছে, বলছে যা ইচ্ছা তা করে নে। আমি কথা বলতে গেছি, বলছে এখানে ভদ্রতাভাবে। আমি কিন্তু কোনো অভদ্রভাবে কথা বলিনি। আমি ভদ্রভাবে কথা বলেছি যে ভাই, আমি 3-4 বার এসেছি, আমার খড়ি কটা হয়, খড়ি তুমি রিটার্ন দিয়ে আসো, না হলে ভাই আমার পয়সা রিটার্ন করো। সে বলছে যা ইচ্ছা করে নে, আর এখানে আসবি তো ভদ্রভাবে কথা বলবি, আস্তে কথা বলবি। মানে এদের মেন্টালিটি কীরকম, মানে ওই দেশ থেকে এরা সত্যি বাস্তবিত, মানে মুসলমানরা ঠিকই করে এদের, মানে চোদন দেয় ঠিকই করে এদের, বাস্তবিত ওদের চোদন দেওয়া উচিত। ইদানিং যারা এসছে 3-4 বছরের ভিতরে, তারা প্রচুর, মানে প্রচণ্ড বদমাশ, প্রচণ্ড, মানে ধারণার বাইরে, যে এত বড় হারাম, ঠিক আছে। তো সবাই বলছি, এটা প্রশাসনের কাছে ভিডিওটা যাওয়ার প্রয়োজন আছে, কিন্তু এখানে আমার উপর প্রচুর টর্চার হচ্ছে, ঠিক আছে। এরা মানে অনেক দিন ধরে যখন থেকে এসছে এখান থেকে আমার উপর প্রতিটা সময় টর্চার করছে, মানে এত বিচ্ছিরি গালাগালি দেয় না, মানে শোনার মতো না। এই হচ্ছে ব্যাপার। তো শেয়ার করে দাও সবাই, মানে এটা সবাই জানার প্রয়োজন আছে যে আমি অ্যাড্রেস কোথায়। আরে ওদের ভ্যালু আছে, পুরনো ডকুমেন্টস থেকে শুরু করে এরা পয়সা দিয়ে সব বানাচ্ছে এখানে। যে জায়গায় মানে পুরনো দলিল 1 লাখ 2 লাখ যা লাগছে, সব পুরনো দলিল থেকে শুরু করে টু জেড, এসসি কার্ড, তোমার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে সব এ টু জেড সব এইখানে তারা পয়সা দিয়ে বানাচ্ছে। তাদের মা বাবা ওই দেশে আছে, আবারও বলছি, তাদের মা বাবা ওই দেশে আছে, এইখান থেকে তাদের ডকুমেন্টস রেডি হয়ে যাচ্ছে। এগুলো কারা, এখানে দালালে ডকুমেন্টস রেডি করে দিচ্ছে, দালালে 20,000 25,000 করে টাকা দিচ্ছে, দালালে ডকুমেন্টস রেডি করে দিচ্ছে। এখন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে অনুরোধ করছি, এটা দেখায় ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের কাছে বলছে, এসব বিরোধ করা উচিত, এসবের স্টেপ নেওয়া উচিত, ঠিক আছে। যত ইউটিউবার আছে, যত সোশ্যাল মিডিয়া যাবতীয় যা আছে, হাত জোড়ে অনুরোধ করছি, সবাই এটা পৌঁছে দাও যাতে সবাই জানুক। আর অ্যাড্রেস আমি অবশ্যই বলবো নেক্সট ভিডিওতে, আমি যে বাংলাদেশে এখানে অ্যাক্টিভিটি কত, এখানে ঘর মর কত আছে, সব আমি দেখাবো, সব কিছু করে এরা